মাত্র 3 মাস 4 মাস অতিক্রম হয়নি একটি সরকারের, কিন্তু এখনই অনেকে না কেউ এখনই এই সরকারকে ফেলে দেওয়ার চিন্তা করছে, এখনই রাজপথে আন্দোলন জোরদার করার কথা বলছে। এটা নিশ্চয়ই কোনোভাবে একটি গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য কোনো শুভকর নয়। ধৈর্য ধরতে হয় অনেক সময়, এবং এখন এমন কোনো কারণ নাই, বাংলাদেশে এমন কোনো কারণ ঘটে নাই যেটার জন্য একেবারে সরকারকে উৎখাত করে ফেলার মতো পর্যায়ে চলে গেছে। আমরা এই 4 মাসে সরকার চেষ্টা করেছে অন্তত নিম্ন পর্যায়ে খেটে খাওয়া মানুষের জন্য কিছু করার জন্য। আজকে সারা বিশ্বে যে অর্থনৈতিক মন্দা চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, স্বাভাবিকভাবে সেই কারণে সেটাতে আমাদের আঘাত এনেছে। সেই আঘাতের সময় কোথায় আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব যে কোনোভাবেই যাতে এই অর্থনৈতিক মন্দা আমাদেরকে বেশি জোর পেয়ে না বসে। কিন্তু সেখানে একটি স্লোগান দিয়ে যে জুলাই অভ্যুত্থানের স্পিডের থেকে নাকি বিএনপি বা সরকার সরে গেছে। জুলাই অভ্যুত্থানটা কি একদিন 2 দিনই হয়ে গেল? দীর্ঘ 17টা বছর বিএনপি লড়াই করেছে। আমরা এখানে যারা শরীক হয়েছি, সাইফুল ভাই সহ আমরা সবাই লড়াই করেছি। লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে আমরা স্বৈরাচারকে হটাতে সক্ষম হয়েছি, কিন্তু সেই একই কথা যদি শুনতে হয়, যেমনি আওয়ামী লীগের মুখে শুনতাম যে মুক্তিযুদ্ধের একমাত্র ধারক বাহক তারাই, তার বাইরে আর কেউ নাই। কাজে আওয়ামী লীগ যেটা চিন্তা করবে সেটাই মুক্তিযুদ্ধের চিন্তা। এখনো 2-1টি দল তাদের কথাবার্তায় মনে হচ্ছে একমাত্র জুলাই অভ্যুত্থানের একমাত্র তারাই সোল এজেন্ট, আর বাকিদের কিছুই নাই। অথচ আমরা দীর্ঘ বছর আমাদের সাথে আজকে যারা এখানে আছে জোটবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছি, আমরা দীর্ঘ বছরের পর বছর সংগ্রাম করেছি। অনেকে রক্তক্ষয় হয়েছে, অনেকে গুম হয়েছে, অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকে দীর্ঘদিন বছরের পর বছর জেল খেটেছে। সেই সমস্ত কি জুলাই অভ্যুত্থানকে ক্ষেত্র তৈরি করে নাই? তাই বলবো, বিএনপি যে বারবার বলছে যে জুলাই অভ্যুত্থান যে কারণে ঘটেছে বা জুলাই অভ্যুত্থানের সারমর্ম যেটা, তার থেকে কখনোই বিএনপি বিচ্যুত হবে না বা হয় নাই। সারমর্মটা কি? যে আজকে মানুষের মুখে হাসি ফুটানো, গণতন্ত্রটাকে ফিরিয়ে আনা। মূলত তো সেটাই। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করেন, 2-4 মাসে কি সব শেষ হয়ে গেল? একটু অপেক্ষা তো করতে হবে যে না এখনই গণতন্ত্র শেষ হয়ে গেল আর মানুষ থেকে এখনই সব বিএনপির পক্ষ ত্যাগ করে তাদের পক্ষে চলে গেছে। এজন্য ডাক দিলে হাসিনার 17 বছর লাগছে, তাদের নাকি 7 মাসও লাগবে না। এগুলোই হলো গণতন্ত্রকে নস্যাৎ করার পূর্ব লক্ষণ।